মেষ রাশির মহা বিপদ ৫, ৬, ৭, ৮ আগস্ট ২০২৬। কারো বাবার ক্ষমতা নেই আটকানোর। এই ৪ দিন আপনাদের জীবনে আসতে চলেছে এক বিশাল মহা বিপদ। এই সময় কোন রকম ঝুঁকি নেওয়া যাবে না, খুব সাবধানে থাকতে হবে। রাগ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চরম সতর্ক অবলম্বন করুন। অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না। গাড়ি চালানোর সময় বা যাতায়াতের পথে বাড়তি সাবধানতা জরুরি। পরিবারের কারো সাথে তর্কে জড়াবেন না। নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং এই কটি দিন ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ফেরার সময় ইষ্টদেবতার নাম স্মরণ করুন। কারো বাবার ক্ষমতা নেই এই বিপদ আটকানোর যদি না আপনি নিজে থেকে চরম সতর্ক অবলম্বন করেন, তাই নিজের সুরক্ষার দায়িত্ব আপনার নিজের হাতেই। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত সংবেদনশীল এবং কঠিন হতে চলেছে। গ্রহের যে চঞ্চল গতি প্রকৃতি দেখা যাচ্ছে তাতে আগামী ৫, ৬, ৭ এবং ৮ই আগস্ট এই ৪ দিন আপনাদের রাশিচক্রে চরম প্রতিকূল যোগ সৃষ্টি হয়েছে। এই সময়ে আপনাদের প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে অত্যন্ত মোপে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কোনো রকম ভুল বোঝাবুঝি তৈরি হতে দেবেন না। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তারা কোনো বড় বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ নিন, কারণ এই সময়ে করা একটু ভুল সিদ্ধান্তের কারণে আপনাদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। শেয়ার বাজার বা লটারি কিংবা ফাটকা জাতীয় কোনো জায়গায় এই ৪ দিন একদমই টাকা বিনিয়োগ করবেন না, কারণ ভাগ্য আপনার অনুকূলে নাও থাকতে পারে এবং অর্থ হারানোর প্রবল সম্ভাবনা রয়েছে। পরিবারের ভেতরেও এই কদিন অশান্তির কালো মেঘ ঘনীভূত হতে পারে। ছোটখাটো কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিংবা ভাইবোনের সাথে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে, তাই আপনাদের অত্যন্ত ধৈর্য ধরতে হবে। মাথা ঠান্ডা রেখে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যদি কেউ আপনার সাথে তর্কে জড়ানোর চেষ্টা করে তবুও আপনি নিজে থেকে চুপ থাকবেন এবং কোনো রকম উচ্চবাচ্য করবেন না। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি বেশ ঝামেলার হতে পারে। রক্তচাপ, হাড়ের সমস্যা বা পেটের পীড়ায় ভুগছেন যারা, তারা নিয়মিত ওষুধ খান এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। বাইরে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া থেকে পুরোপুরি বিরত থাকুন। রাস্তার খোলা খাবার বা জল খাওয়ার ক্ষেত্রে চরম সাবধানতা অবলম্বন করুন, কারণ এই কদিন বিষাক্ত খাবার বা পেটের গোলযোগের কারণে আপনার শারীরিক অবস্থা শোচনীয় হয়ে পড়তে পারে। এছাড়া যাতায়াতের সময় বা গাড়ি চালানোর সময় অতিরিক্ত গতি বা তাড়াহুড়ো করবেন না। ট্রাফিক নিয়ম নিখুঁতভাবে মেনে চলুন, কারণ সামান্য অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। যারা দূরে কোথাও ভ্রমণ করার পরিকল্পনা করছেন তারা এই ৪ দিন অর্থাৎ ৫, ৬, ৭ এবং ৮ই আগস্ট এই যাত্রা বাতিল করার চেষ্টা করুন। যদি অত্যন্ত জরুরি কারণে যাতায়াত করতেই হয় তবে বাড়ি থেকে বের হওয়ার সময় ইষ্টদেবতার নাম স্মরণ করুন এবং নিজের মাঙ্গলিক সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রার্থনা সেরে নিন। এই ৪ দিনে আপনার গোপনীয় কোনো তথ্য বা শত্রু পক্ষের কারসাজির কারণে আপনি কর্মক্ষেত্রে বা সমাজে প্রতিপন্ন হতে পারেন, তাই কাউকে সহজে বিশ্বাস করবেন না। নিজের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো নিজের মধ্যেই সীমিত রাখুন, কারোর সাথে শেয়ার করবেন না। আপনার সরলতার সুযোগ নিয়ে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই চারিপাশের পরিবেশ সম্পর্কে সর্বদা সজাগ ও সতর্ক থাকুন। মনে রাখবেন, কারো বাবার ক্ষমতা নেই এই বিপদ আটকানোর যদি না আপনি নিজে থেকে চরম সতর্ক অবলম্বন করেন, তাই এই ৪ দিন নিজের সুরক্ষার দায়িত্ব আপনার নিজের হাতেই। আপনাকে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠতে হলে নিজের ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাসকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। নিয়মিত পূজা পাঠ করুন এবং মনকে শান্ত রাখুন। মেষ রাশির জাতক জাতিকারা স্বভাবগতভাবে একটু তেজস্বী এবং উদ্যোগী হন, কিন্তু এই বিশেষ ৪ দিন আপনাদের সেই তেজ কিছুটা সংবরণ করে চলতে হবে। অতিরিক্ত জেদ বা হঠকারী সিদ্ধান্ত আপনাদের বিপদ আরও বাড়িয়ে দিতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে প্রতিটি মুহূর্ত অত্যন্ত সতর্কতার সাথে অতিবাহিত করুন। আপনাদের এই কঠিন সময় কেটে যাবে এবং খুব শীঘ্রই আপনারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। তবে তার জন্য এই ৪ দিন আপনাদের চরম ধৈর্য এবং সাবধানতা বজায় রাখতেই হবে।